অনেক দিন থেকে পড়ে থাকা কাজটা আজকে কমপ্লিট হলো। যাই হোক, মনে অনেকটা শান্তি পেলাম। হ্যালো ফ্রেন্ড, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন আমি রয়েছি পুরুলিয়াতে। পুরুলিয়ার কোন জায়গাতে সেটাও বলে দিই তোমরাকে। রাঁচি রোডের মধ্যে পড়ে আমি বাঙালি রেস্টুরেন্টের বাইরেটাতে। আশা করি তোমরা এটাই ভাবছো যে আমি এখানে কি করছি, তাই তো? পুরুলিয়া এসেছিলাম একটা কাজের জন্য। কাজটা কমপ্লিট হওয়ার পর এসেছি এখানে আমি বাঙালি রেস্টুরেন্টে। আমি কিন্তু ভিতরে যাইনি, বাইরেই রয়েছি। আর আমি একা আসিনি, এসেছে বাবা, আরও সাথে 3 জন আছে। ওরা সবাই ভিতরে গেছে, আমি যাইনি। তো কেন যাইনি অবশ্যই তোমরাকে বলবো। তো চলো কন্টিনিউ থাকো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওরা মানে বাবা আরও যে 3 জন সাথে রয়েছে এখন আমার কাছে নেই, গেছে খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টের ভিতরে। আমি আছি বাইরেটাতে গাড়ির মধ্যে বসে আর কি। এই গরমে আমি কি করছি, এই যে পাখা করছি, একটা হাতে রুমাল রয়েছে, তো রুমাল দিয়ে আমি এখন বাতাস করছি। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে আমি কেন একা গাড়ির মধ্যে বসে রয়েছি। এবার বলি আমরা কি করতে পুরুলিয়া এসেছি বা কি কাজ ছিল আমাদের। তো বলি, আমরা এসেছিলাম জমি রেজিস্ট্রি করার জন্য। তো এই কাজটা আমাদের হয়ে যাওয়ার পরেই আমরা চলে এসেছি এখানে, এই যে আমি বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন, এটা পড়ে রাঁচি রোডের মধ্যে। আগে ছিল না, কিছুদিন হয়েছে চালু হয়েছে। এবার বলি আমি কেন খেতে গেলাম না, কারণ আমার একটুও খিদে লাগেনি। বাবা যখন গেল খেতে বা বাকি সাথে আরও 3 জন রয়েছে, যখন ওরা সবাই খেতে গেল আমাকে কিন্তু অনেক জোর করছিল, যার জন্য আমি বললাম সত্যিই আমার একটুও খিদে লাগেনি, আর এখন বেশি বেলাও হয়নি, তাই আর কি আমি গেলাম না। আর আমার বাবা জমি কিনেছে যাদের কাছে, তাদেরকে তো খাওয়াতেই হবে, এটাই আমাদের নিয়ম। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আর কি খাওয়া দাওয়া শুরু হয়। তো খাওয়া দাওয়া ওদের শুরু হয়ে গেছে, এখন ভিতরে রয়েছে। আমি গাড়ির মধ্যে এই যে হাওয়া করছি রুমাল দিয়ে। আর একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তাড়াহুড়ার মধ্যে আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে পুরুলিয়া এসেছি। আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আজকেই সকালবেলা এসেছি, এসে পরেই সঙ্গে সঙ্গে চলে এসেছি পুরুলিয়া। আর আমি মুন্নিবেটাকে কিন্তু নিয়ে আসিনি, মার কাছে রেখে দিয়ে এসেছি। অত দূর থেকে এলাম, মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এলাম, তারপরে আবার বাবার বাড়ি থেকে পুরুলিয়া এসেছি। তো এই গরমে ভাবলাম যে ঠিক নয় মেয়েটাকে নিয়ে যাওয়া, তো তাই মার কাছে রেখে এলাম। তারপরে মুন্নিবেটা তো অনেকটা বড় হয়ে গেছে, মার কাছে অবশ্য থাকে, ওই জন্য আমি একা এসে গেছি মুন্নিবেটাকে ঘরে রেখে দিয়ে। জমিটা বাবা আজ কিনেনি, কিনেছিল বহু বছর আগে। যাদের কাছে কিনেছিল তারা কি করছিল জানো, জমিটা কেনার পরে বাবা একবার বলেছিল রেজিস্ট্রি করার জন্য, তো ওরা বলেছিল ঠিক আছে করে দেবো কিছুদিন পরে। কিছুদিন পর পর করে পেরিয়ে গেছে, অনেক বছর পেরিয়ে গেছে। তো ফাইনালি আজকে সেই দিনটা এসেছে, ওই জন্য আমরা আর কি এসেছি পুরুলিয়া। তো বাবা নিজের নামে রেজিস্ট্রিটা করল না, করে দিল আমার নামে, তাই আর কি আমাকেও আসতে হয়েছে। তো কাজটা অবশ্য হয়ে গেল, ওই জন্য অনেকটা শান্তি পেলাম। অনেক দিন ধরে বলে বলে আজকে রেজিস্ট্রিটা করে দিল। যখন বাবা ফার্স্টবারেই বলেছিল রেজিস্ট্রিটা করে দেওয়ার জন্য, তখন যদি করে দিত ওরা তাহলে অনেকটা আমাদের সুবিধা হতো। কারণ আজকে বহু বছর পরে রেজিস্ট্রিটা করলো, ওই জন্য আর কি অনেক টাকা বেশি লাগলো। তখন যদি করে দিত তাহলে কিছু টাকার মধ্যেই হয়ে যেত। তো ওরা করে দেয়নি, কিচ্ছু করার নেই। তো রেজিস্ট্রিটা তো আপনাকে করতেই হবে, না হলে তো জমিটার কোনো দাম নেই। তো বাবা আজকে রেজিস্ট্রিটা করলো, অনেক টাকায় বেশি লাগলো। তো ওরা এখন খেয়ে দিয়ে আসছে। তো চলো পরে কথা হচ্ছে। এখানে আমাদের সব কাজ কমপ্লিট, তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি পুরুলিয়া থেকে, এই দেখো। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। তো চলো রাস্তাতে আছি, এখন পৌঁছাবো 1 ঘন্টা পরে। আমাদের বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা লাগে পুরুলিয়া থেকে আর কি। অনেকটা রাস্তা চলে এসেছি, এসে পরে এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ সামনে ট্রেন যাচ্ছে, ওই জন্য আর কি দাঁড়িয়েছি। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন বাড়ি যাই, তো আবার পরের দিন দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।